আজকালকে আমরা বিশেষ করে মাদ্রাসা এডুকেশন যেটা আছে, যেহেতু আমি এডুকেশনের সাথে একটু যুক্ত মানুষ, তো আমি এটাকে একটু অ্যাড করতাম চাই। যেটা হইল গিয়া আমরা বর্তমানে মাদ্রাসা এডুকেশনের উপরে খুব গুরুত্ব দেওয়া দরকার। সঙ্গে জাস্ট আফটার কমপ্লিশন অফ মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা শিক্ষা শেষ হওয়ার পরে তাহলে যাতে আমরা জেনারেল এডুকেশনে যাতে দিতে পারি, এটাই কিন্তু আমরা লক্ষ্য রাখা দরকার। আমি নিজে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছি তখন আমি এখানে ইতিহাস জানছি যে স্যার সৈয়দ আহমদ খানের যখন 1875 মোহাম্মদান এগ্রো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করছে, তখন আমরাও মুসলিম সমাজের অনেক কর্ণাটা যারা তারা সাপোর্ট করছেন। যে টাইম যেটা বলছিলেন যে মুসলিম সমাজকে আগে যেতে হইলে মডার্ন এডুকেশনের দরকার, মাদ্রাসা এডুকেশনের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যাইতে লাগবে। মানে সাইন্টিফিক এডুকেশন মডার্ন এডুকেশনের দরকার আছে। যে 1920 এস্টাবলিশ হয়েছিল, মানে এটাও পরে কনভার্ট হয়ে আলিগড় মুসলিম ইংলিশ বিশ্ববিদ্যালয় হয়েছে। তখনও মুসলিম সমাজের বিভিন্ন কর্ণাটারে একটু এটা সাপোর্ট করছিল না মডার্ন এডুকেশনের। সেকেন্ড থিং হইল যে আমরা মুসলিম সমাজের যে অর্ধেক যে নারী সমাজ, সেই নারী সমাজকে শিক্ষার দিকে এগিয়ে আনতে দিচ্ছিল। তো পরে 80-90 দশকে ধীরে ধীরে আমেরিকান মুসলিম সমাজের মহিলারা শিক্ষিত হওয়ার শিক্ষা দীক্ষা দেওয়া স্টার্ট করছে। আমরা দেখতে লাগবো আমরা যেরকম ছেলেরা শিক্ষিত করতে লাগবো, সেই রকম মেয়েরা শিক্ষিত করতে লাগবে। যেন আমার আলিমরা সমাজের মানুষ সাহাবরা আসুন, আপনারা ওই একটা হাদিস আছে যে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়া মুসলিমা, মানে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কর্তব্য এবং দায়িত্ব। এখানে শুধু নর হওয়া হয়েছে না, নারীর কথা হওয়া হয়েছে। আমরা মুসলিম সমাজের নর নারীদের আমরা শিক্ষার দিকে এগিয়ে দিতে লাগবো। এবং যারা ইসলামিক এডুকেশন, যারা এখানে মাদ্রাসা স্টুডেন্টরা আসো, তোমরা পড়াশোনা করো, এরপরে হাইয়ার এডুকেশন লেগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা এখানে আসাম ইউনিভার্সিটি আছে বা কলেজও যাও, এরপরে কম্পিটিটিভ এক্সাম করো, মানুষের চিন্তাধারারে বদলাইতে লাগবো। আমরা আজকে বিভক্ত। আমি বর্তমানে আল্লাহ শুক্রিয়া, আমি বর্তমানে আজকে 1 থেকে 2 জায়গা তেমন পবিত্র স্থান হয়েছে। আমরা সারা আসলা তীব্র মুখান্তর আইয়ার ওখান থেকে আজকে এখানে হয়েছে। কিন্তু আমরা এখানে বহু মানুষের বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন চিন্তাধারা লইয়া আমরা সমাজ একদম বিভক্ত। আমরা এক আল্লাহরে মানি, আল্লাহ রসুলকে মানি, আমরা কেউ তো বিভক্ত হইতাম।